La 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 la. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি আমাদের একটি আইপি ফোন, যেটার নাম হচ্ছে গ্র্যান্ডস্ট্রিম। আমরা স্ক্রিন আগেই দেখা পেলাম। সো লেটস আনবক্স ইট। সো আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি গ্র্যান্ডস্ট্রিমের একটি বক্সের এখানে কিছু নাম্বার দেওয়া আছে, মেবি সিরিয়াল নাম্বার GRP2602P, এবং এখানে নাম মেনশন করে দেওয়া আছে, এবং টিপিক্যাল নর্মাল যেরকম বক্স হয় সেরকমই বক্স। এটা কোনো আহামরি কিছু নাই, নতুন কিছু নাই, ওইরকম কিছু নাই। সো ওপেন করার পর দেখতে পাচ্ছি এখানে একটা কী বলে এটাকে, ইউজার ম্যানুয়াল গাইড, যেখানে আপনি ইজিলি দেখতে পারবেন এটার যা যা লেখা আছে, এর মাধ্যমে আপনি সেট করতে পারবেন এবং সব কিছু করতে পারবেন। সো এটা আপনারা দেখে ব্যবহার করতে পারেন, এবং আমাদের মতো যদি আপনারা দক্ষ হয়ে থাকেন তাহলে এটা না দেখলেও কোনো সমস্যা বলে আমার মনে হয় না। এর নিচে দেখতে পাচ্ছেন ফোনটি রয়েছে। এই হচ্ছে আমাদের ফোন, খুবই সুন্দর দেখতে ফোনটি, এবং যে বাটনগুলো আছে খুবই আরামদায়ক। এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি দুইটি কানেক্টর পোর্ট আছে। একটি হচ্ছে আপনি ডাইরেক্ট ইন্টারনেট ব্যবহার করে আপনার ল্যান্ডফোন চালাতে পারবেন, আর একটি দিয়ে দেওয়া হয়েছে এক্সট্রা, যেটা আপনি সুইচ হিসেবে ব্যবহার করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের হ্যান্ডসেট, যেটা এই কোনায় থাকে। আর এখানে হ্যান্ডসেট কানেক্টর দিয়ে দেওয়া হয়েছে, কীভাবে হ্যান্ডসেটটি কানেক্ট করবেন। সো এই হচ্ছে হ্যান্ডসেট কানেক্টর। এটাই সাপের মতো দেখতে কিছুটা, এটাই হ্যান্ডসেট কানেক্টর, এটা আমরা এখন লাগাবো হ্যান্ডসেটে। এই তো লেগে গিয়েছে। সো এই তো আমরা এখন পেছনে লাগাবো এটা, যেহেতু আমরা সেটআপ দেখাচ্ছি এবং আমাদের আনবক্সিং দেখাচ্ছি। এই হচ্ছে হ্যান্ডসেট কানেক্টর। এই পাশে যেটা দেওয়া আছে ওইটা আমরা হেডফোন হিসেবে ব্যবহার করতে পারবো। সো এই পাশে সুন্দরভাবে ক্লিপিং করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে করে আমরা তারগুলো সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। এই হচ্ছে আমাদের এটার হ্যান্ডেল। সো এখানে অলরেডি জায়গা দিয়ে দেওয়া হয়েছে এটা লাগানোর জন্য, সুন্দর করে এটা সেট করার জন্য। একটি প্যাসকোড, ইথারনেট প্যাসকোড, যেটা দ্বারা আমরা ইন্টারনেটের সাথে ফোনটি কানেক্ট করব। এবং এর নিচে রয়েছে চার্জার। জি, এটাই চার্জার, অন্য কোনোটা না। সেই হচ্ছে চার্জার। আমাদের চার্জারটি খুবই সুন্দর দেখতে এবং খুবই ভালো, 3 পিন প্লাগের। এই তো বক্সে এটুকুই দেওয়া রয়েছে, এবং এখন আমরা এটা সেট আপ করবো। সো আমরা এই জিনিসগুলো সাইডে রাখি। এবং দেখতে পাচ্ছেন এখানে আমার কম দামে একটা ফোন দেখানো হয়েছে। সো ফাইনালি এখন সেট আপের পালা। আমরা পিছনে দেখতে পাচ্ছি এখানে পাওয়ার কেবলের জন্য একটি পোর্ট দিয়ে দেওয়া হয়েছে, আমরা এখানে লাগাবো। এখানে লাগানোর পর এটা আমরা এখন ইথারনেট কেবলটাও লাগাবো, যেটা প্যাসকোড। লাগানোর পর এটা এখন আমরা সেট আপ করবো। সেট আপ করার জন্য যেটা করানো দরকার, অবশ্যই এটা অন হওয়া দরকার। সো এটা অন হচ্ছে, লেখা হচ্ছে গ্র্যান্ডস্ট্রিম। সো এই তো ফোন ওপেন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ফোন আপনারা যাই হোক যারাই দেখতেছেন। সো এখন আমরা এটা সেট আপ করবো। সেট আপ করার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে অবশ্যই আমাদের এই ফোনটি ভালোভাবে দেখতে হবে। 2-4 লোক যদি প্রেমে পড়ে যাই আমরা। আমরা সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্যাটাস দেখাচ্ছিল, আমি আবার কেটে দিয়েছি আপনাদের আবার দেখানোর জন্য। সো এই তো এই সুইচটা হচ্ছে সেটিং থেকে শুরু করে যাবতীয় সব কিছু করার জন্য দেওয়া হয়েছে। মেনলি বলতে গেলে এটা মেনু। সো এই তো সেটিং, অ্যাকাউন্ট সেটিং। আমরা এখন চলে যাবো ইথারনেট সেটিংয়ে। সো দ্যাট ইট ইজ। ইথারনেট সেটিংয়ে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে IPv4 সেটিং দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে IPv4 একটি সেটিং দেওয়া আছে। আমরা ওখানে চলে যাওয়ার পর
আমরা ডিএসসিপি সার্ভার এবং স্ট্যাটিক সার্ভার সিলেক্ট করব। সো আমরা এখানে স্ট্যাটিক করছি যেহেতু আমরা এটা ম্যানুয়ালি বসাবো। সো আমরা এটা স্ট্যাটিক করে দিচ্ছি এবং নিচে গিয়ে আমরা আইপি বসাচ্ছি। সো আমরা আমাদের মন মতো করে একটা আইপি বসালাম, আপনারা আপনাদের সিরিয়াল অনুযায়ী একটা আইপি বসাবেন, না হয় প্রবলেম হতে পারে। সো আমরা এখন আইপি বসাবো। আমরা আইপি এখানে দিচ্ছি 15 এবং তারপর দিচ্ছি হচ্ছে ভেবে নিচ্ছি কী দেওয়া যায়, আমরা 21 দিতে পারি। সো এটা দাঁড়ালো 192.168.15.21। সো এটা আমাদের বর্তমানে এই ফোনের আইপি হিসেবে আমরা ধরে নিচ্ছি এবং আমরা এখানে সাবনেট মাস্কিং করবো। আপনারা জানেন সাবনেট মাস্কিং হচ্ছে ইন্টারনেটকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত করে এবং এটা আমাদের দরকার অবশ্যই। সো আমরা এখানে সাবনেট মাস্কিংটা বসায় নিচ্ছি। সো আমরা 128 বসালাম। এখন গেটওয়ে দিতে হবে, অবশ্যই গেটওয়ে দিতে হবে যেহেতু আমরা স্ট্যাটিকভাবে করছি এটা। সো আমরা গেটওয়ে বসাচ্ছি। আমাদের গেটওয়েটা হচ্ছে 15 সিরিজের, তো আমরা 15.1 দিলাম। সো আমরা এখন প্রেফার্ড ডিএনএস সার্ভার দেব। সো এখন আমরা সেভ দিয়েছি, এটা সেভ হচ্ছে। সেভ দেওয়ার পর আমাদের ফোনে এখন আর কোনো কাজ থাকবে না, আমরা চলে যাব কম্পিউটারে। তো এটা সেভ হতে একটু টাইম নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করবো, দরকার পড়লে আমরা পপকর্নও খেয়ে আসতে পারি। যাই হোক, আমরা খেতে গেলাম না, অলরেডি এটা হয়ে গেল। সো আমরা এখন চলে গিয়েছি কম্পিউটারে যাওয়ার পর আমরা যে আইপিটি ফোনের মধ্যে দিয়েছি সেই এক্স্যাক্ট আইপিটি আমরা এখন লগ ইন করার জন্য টাইপ করব। সো আমরা কোন আইপিটা দিয়েছিলাম, আমরা যে আইপিটা দিয়েছিলাম সেটা হচ্ছে 192.168.15.21। সো আমরা চলে গেলাম। সো এখানে আমরা ইউজার নেম দেবো। নর্মালি ইউজার নেম এখানে অ্যাডমিনই থাকে আর পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের ফোনে আসবে। সো আমরা এখানে যদি অ্যাডমিন টাইপ করার পর পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে অটোমেটিক একটা মেসেজ আমাদের ফোনে চলে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমরা অ্যাডমিন টাইপ করার পর যখন পাসওয়ার্ডে গেলাম, এই যে অলরেডি একটা মেসেজ চলে এসেছে যেটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমাদের কম্পিউটারে বসাতে হবে। সো আমরা এখন আমাদের কম্পিউটারে বসাবো সেই পাসওয়ার্ডটি। অনেক কঠিন পাসওয়ার্ড দিছে, অনেক খারাপ ওরা। সো পাসওয়ার্ড বসানোর পর লগ ইন করবো। লগ ইন করার পর এখন আমরা পাসওয়ার্ড দিতে পারবো, মানে নিজেদের মতো করে একটি পাসওয়ার্ড দিতে পারবো যাতে করে প্রত্যেক সময় এই ফোনের আইপিতে যেন আমরা ঢুকতে পারি। সো আমরা আমাদের মতো করে একটি আইপির জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, আপনারা আপনাদের মতো করে করবেন। তো আমাদের মতো করে করতে পারবেন, যদিও আমরা দেখাবো না। আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে এটা একটা ট্যাব দেখতে পাচ্ছেন আপনারা, কারণ আমরা যাব হচ্ছে সিস্টেম সেটিংসে যে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা টাইম জোন সিলেক্ট করব, যেটা অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, সো আমরা বাংলাদেশের টাইম অনুযায়ী এবং ঢাকার টাইম অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করে নেব, যেটা হচ্ছে +6 আস্তানা। সো আমরা এটা সিলেক্ট করে নিলাম এবং আমরা এটা অ্যাপ্লাই দিলাম। সো অ্যাপ্লাই দেওয়ার পরে অ্যাপ্লাই সাকসেসফুলি লেখা উঠলো। তারপর আমরা চলে যাবো অ্যাকাউন্টসে যাওয়ার পর অ্যাকাউন্টসে ঢুকবো। ঢোকার পর এখানে অ্যাকাউন্টস অ্যাক্টিভ করব। সো এটা ক্লিক মার্ক দেবো, টিক মার্ক উঠে গেল। তো অ্যাকাউন্টের নাম দেবো যে আমরা কত সিরিয়াল রাখবো এটা। সো আমরা এইটার নাম্বার দিলাম হচ্ছে 3119, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার হিসেবে ধরা হবে। এবং এখানে আমরা এসআইপি সার্ভারটা দেবো। এসআইপি সার্ভার হচ্ছে যেটা আমাদের মূল সার্ভারের অ্যাড্রেস। সো আমরা এটা দিলাম এবং এই নাম্বারটি এক্স্যাক্ট এসআইপি ইউজার আইডিতে ইউজ করব। দেখতে পাচ্ছেন আমরা উপরের নাম্বারগুলো যে ইউজার আইডি হিসেবে ব্যবহার করছি। আর এখানে একটি আমরা অথেন্টিকেশন পাসওয়ার্ড ব্যবহার করব। সেই পাসওয়ার্ডটি অবশ্যই ওই পাসওয়ার্ডটি হতে হবে যেটা আপনি লগ ইন করেছেন সেটা, এবং আমরা তারপরে আমাদের নাম্বার ব্যবহার করব এবং এটা সেভ দেব। সো এটা দেখাচ্ছে অ্যাপ্লাই সাকসেসফুলি। এটা অলমোস্ট আমাদের কমপ্লিটের পর্যায়ে। তারপর আমরা ভাবছি যে কী করব, না আমরা ভাবছি না, আমরা আপনাদের বলার জন্যই আমরা একটু সময় নিচ্ছি। আমরা এটা আবার লগ ইন করার জন্য যদি ট্রাই করি, সো এই তো লগ ইন করবো। আমরা এখন লগ ইন যেটা করবো, আমরা যেটা ক্রিয়েট করেছি পাসওয়ার্ড ওটা দিয়ে। সো ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমরা ইজিলি চলে যেতে পারতেছি আমাদের আইপি ফোনের সেটিংসে এবং যত সব আছে। অ্যাকাউন্টসে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সব কিছু ঠিক আছে, আমরা সব কিছু ঠিকভাবেই কাজ সম্পন্ন করেছি। আমরা ফোন সেটিংয়ে চলে যাব। ফোন সেটিংয়ে যাওয়ার পর কল সেটিংয়ে যাব।
কল সেটিংয়ে যাওয়ার পর দেখবো সব কিছু ঠিক আছে কি না। এখানেও সব কিছু ঠিক আছে। এখানে রিংটোন থেকে শুরু করে আমরা সব কিছু যাবতীয় যা আছে সব কিছু চেঞ্জ করতে পারবো ইজিলি। আপনারা এটা চেক করলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন, যেহেতু আমরা এখানে শুধু সেট আপটা দেখাচ্ছি, এর জন্য আমরা সব কিছু দেখাচ্ছি না। আর এটা বিশেষ করে ইম্পর্টেন্ট ইথারনেট সেটিংয়ে যে আমরা অবশ্যই প্রেফার্ড ডিএনএস সার্ভারটি 000 করে দেবো, নাহলে আমাদের ফোনটি যথেষ্ট ভালোভাবে কাজ করবে না। তারপর এটি সেভ দেওয়ার পরে এখানে একটা অপশন দেখাবে, সেটা হচ্ছে দ্য নেটওয়ার্ক এনভায়রনমেন্ট অফ দ্য ডিভাইস হ্যাজ বিন চেঞ্জ, প্লিজ লগ ইন এগেন। ইফ দ্য ডিভাইস আইপি অ্যাড্রেস হ্যাজ চেঞ্জ, প্লিজ লগ ইন ইউজার দ্য নিউ আইপি অ্যাড্রেস। সো আমরা এখন ফোনে চলে যাব। ফোনে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে সেভিং, প্লিজ ওয়েট। সো এটা কমপ্লিট হওয়ার পর আমরা আবার লগ ইন করতে পারবো। সো আমরা এখন লগ ইন করবো আবার। ওয়েলকাম টু, যেখানে পাসওয়ার্ড দেওয়া দরকার অ্যাডমিন, ইউজার আইডি দেওয়া দরকার অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেওয়া দরকার। আমি চলে গেলাম আমাদের সেই সেটিংসে। এখানে আমরা ইথারনেট সেটিংসটা আবার চেক দিলাম। সো সব কিছুই ওকে আছে এবং সব কিছুই ঠিক মতো চলছে। সিস্টেম সেটিংসে আমরা একটু চেক দেব এবং সব কিছুই দেখার পর যতটুকু বুঝতে পারলাম যে আমাদের আর কোনো কাজ বাকি নেই। এখানে কল হিস্টোরি পর্যন্ত আছে, যেখানে আপনি কাকে কাকে কল দিয়েছেন এটা দেখতে পারবেন। সো এই অ্যাড কন্ট্যাক্টে যে আমরা সুন্দরভাবে আমরা যাদের অ্যাড করব, মানে আমাদের আইপি ফোনের যাদের নাম্বার অ্যাড করা থাকবে সেই নাম্বারগুলো আমরা অ্যাড করতে পারবো ইজিলি। সো এখানে সবগুলো অপশন দেওয়া আছে। আপনারা অবশ্যই অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা অ্যাকাউন্ট 1 দিয়ে কাজ করেছি, তো অ্যাকাউন্ট 1টা অবশ্যই সিলেক্ট করে নেবেন, তারপর সেভ দিয়ে দেবেন। এই তো আমাদের কাজ অলমোস্ট শেষ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।